তাকবীর বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলো আরাফাত নিশার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। তাকবীর আরাফাতকে একটা থাপ্পড় দিয়ে বলল, এই বাচ্চা, তুই সব সময় নিশার সাথে এরকম করছিস কেন? তোর যদি আর একদিন নিশার আশেপাশে দেখি তোর হাত কেটে ফেলে দেবো। আরাফাত তাকবীরকে ধাক্কা দিয়ে বলল, তুই করলে সমস্যা নাই, আর আমি করলে সমস্যা। তুই কালকে নিশার সাথে কি করছিস আমি সব জানি। তাকবীর বড় বড় চোখ করে নিশার দিকে তাকিয়ে মনে মনে বলল, নিশা তো পরিবারের কাউকে কিছু না বলে আরাফাতকে কেন বলছে? নিশা তাকবীরকে বলল, দেখো ভাইয়া, আমি কাউকে কিছু বলি নাই। আরাফাত ভাইয়া কোথা থেকে জানতো তা আমি জানি না। ভাইয়া আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলি নাই। তাকবীরের পাশ থেকে জিসাত বলে উঠল, এই তোরা দুজন এখানে কি শুরু করছিস? আরাফাত, তুই তাকবীরের শার্টের কলার ছাড়, আর তাকবীর কালকে রাতে কি হয়েছে সব খুলে বল। তাকবীর লক্ষ্য করলো নিশা কান্না করতে করতে এখান থেকে দূরে চলে যাচ্ছে। তাকবীর নিশাকে ডাক দিয়ে বলল, এই নিশা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। নিশা দাঁড়ানোর পর তাকবীর নিশার সামনে গিয়ে বলল, নিশা বাড়িতে চল, তোর সাথে আমার কিছু কথা আছে। নিশা, না, আমি তোমার সাথে বাড়িতে যাব না, তুমি অনেক খারাপ ভাইয়া। তাকবীর নিশাকে রাগী গলায় বলল, তুই আমার সাথে বাড়িতে যাবি কিনা? তুই যদি আমার সাথে এখন বাড়িতে না যাস তাহলে তুই দেখবি আমি কত খারাপ হতে পারি। নিশা কান্না করতে করতে বলল, না, আমি যাব না তোমার সাথে। তাকবীর নিশার দিকে তাকিয়ে বলল, তুই যদি আমার সাথে না যাস তাহলে তো আমার তোকে জোর করে নিয়ে যেতে হবে। নিশার কান্না আওয়াজ শুনে আরিফ খান আর নিশার বাবা নিশার কাছে এসে জিজ্ঞাসা করলো, কিরে আম্মু, তুই কান্না করছিস কেন? নিশা কিছু বলার আগে তাকবীর নিশাকে কোলে তুলে নিয়ে জয়দের বাসা থেকে বের হয়ে যাচ্ছে। নিশা চিৎকার দিয়ে ওর আব্বুকে বলছে, আব্বু, আমি যাব না তাকবীর ভাইয়ের সাথে। আব্বু, আবারে তাকবীর ভাইয়া থেকে বাঁচাও, আমি যাব না তাকবীর ভাইয়ের সাথে বাড়িতে। নিশা তাকবীরের কোলে থেকে নিজেকে নামানোর জন্য তাকবীরের বুকে অনেক জোরে একটা কামড় দিল। তাকবীর নিশার দিকে তাকিয়ে বলবো, উফ, ব্যথা পাচ্ছি তো। পিছন থেকে আরিফ খান তাকবীরকে ধমক দিয়ে বলল, এই তাকবীর, তুই কি করছস? নিশা বাবা তাকবীরকে বলল, এই দাঁড়া, কই যাচ্ছিস তুই নিশাকে নিয়ে? আরাফাতের গিয়ে তাকবীর সামনে দাঁড়িয়ে বলল, তুই নিশাকে নিয়ে কই যাস? তাকবীর আরাফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে নিশাকে নিয়ে গাড়িতে সামনে সিটে বসালো। নিশা গাড়ি থেকে নেমে যেতে চাইল। তাকবীর গাড়ির ড্রাইভারের সিটে বসা তাকবীর নিশা হাত টেনে বলল, এই কিরে, তুই কই যাস? নিশা আবারও কান্না করতে করতে বলল, ভাইয়া, আমি তোমার সাথে যাব না। তাকবীর ফুল স্পিডে গাড়ি চালাতে চালাতে বুকে হাত দিয়ে বলল, উফ, কি জোরে কামড় দিচ্ছস তুই আমাকে? তাকবীর নিশাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই কি মানুষ? নিশা তাকবীরের মুখে এমন কথা শুনে তাকবীরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? তাকবীর, না, একটা মানুষ কখনো এত জোরে কামড় দিতে পারে? জয়দের বাড়িতে সবাই আরিফ খানের নানা রকমের প্রশ্ন করছে। আরিফ খান জিসাতকে জিজ্ঞাসা করলো, জিসাত, তাকবীরের কি হয়েছে? তুই তো তাকবীরের সাথেই ছিলে। জিসাত উত্তরে বলল, আঙ্কেল, আমি জানি না তাকবীরের কি হয়েছে, আমি শুধু এতটুকুই জানি আরাফাত গায়ে হলুদের অনুষ্ঠান থেকে নিশাকে বিরক্ত করছিল। আজকে বাড়িতে আসার পরেও আরাফাত নিশার সাথে বাজে ব্যবহার করেছিল, যা তাকবীর দেখে। তারপরে তাকবীর আর আরাফাতের ভেতরে ঝামেলা শুরু হয়। জিসাতের কথা শেষ করার আগে আরাফাত বলে উঠল, সত্যি যেটা সেটা বলো, আর যদি তুমি সত্যি না বলতে পারো তাহলে আমি বলছি, কালকে রাতে তাকবীর আর নিশা একসাথে ছিল, আর আজকে তাকবীর নিশাকে কিছু বলার জন্য জোর করে বাড়িতে নিয়ে গেছে। আপনারা বাড়িতে গিয়ে দেখেন ওরা দুজন কি করছে, হাতে নাতে ধরতে পারবেন।
আরাফাতের মুখে এমন কথা শুনে আরিফ খান আরাফাতকে ধমক দিয়ে বলল, এই চুপ, মিথ্যা কথা বলছো কেন? তাকবীরের নামে তুমি। কালকে রাতে জয়ের ছেলেপুলের সাথে তাকবীর দলের ছেলেদের অনেক বড় ঝামেলা হয়েছে, যার কারণে তাকবীর আর জিসাত একসাথে ওখানে ছিল। আরাফাত আরিফ খানকে বলল, শুনেন আঙ্কেল, আমি কালকে ঝামেলার ওখানে খবর নিয়ে দেখেছি, ওখানে শুধু জিসাত ছিল, তাকবীর ওখানে ছিল না। কালকে রাতে তো তাকবীর আর নিশা আরাফাতের কথা শেষ হওয়ার আগে জিসাত দিয়ে আরাফাতের গলা চেপে ধরে বলল, তুই এত কিছু জানোস কিভাবে? এর মানে কালকে সব কিছুর পিছনে তোর হাত ছিল। আরিফ জিসাবকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, হ্যাঁ আমার হাত ছিল। তো কি করবি তুই এখন? আরিফ খান জিসাবকে বলল, জিসাব গাড়ি বের কর। তাকবীর নিশাকে কোলে করে তাকবীরের রুমে খাটের উপর বসালো। নিশা তাকবীরকে বলল, ভাইয়া প্লিজ আমার সাথে কিছু করো না। তাকবীর নিশার পাশে গিয়ে বসে বলল, দেখো নিশা, কালকে আমি যা করেছি তার জন্য সরি, আমি কিছুই ইচ্ছা করে করিনি তোর সাথে, তুই শুধু শুধু আমাকে ভুল বুঝেছিস। নিশা কান্না করতে করতে বলল, সরি বললে কি সব কিছু সমাধান হয়ে যায় ভাইয়া? তাকবীর, হ্যাঁ কিছু কিছু সময় সরি বলে সমাধান হয় না। আচ্ছা নিশা, কান্না বন্ধ করো, আমার সাথে কথা বল। তাকবীর নিশাকে বলল, আচ্ছা নিশা, তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে চল পরিবারকে বলে আমরা দুজন বিয়ে করে ফেলি। নিশা আরো জোরা কান্না করতে করতে বলল, না আমি তোমাকে বিয়ে করব না ভাইয়া। তাকবীর নিশার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বিয়ে করবি না? আমার বয়স তোর থেকে অনেক বেশি, তার জন্য। নিশা বললেন, না এটার জন্য না, তুমি কালকে রাতে আমার অনেক ব্যথা দিয়েছো, আর তোমারে বিয়ে করলে তুমি আমার আরো বেশি ব্যথা দিবে। তাকবীর নিশার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তুই যদি আমারে বিয়ে না করস তাহলে আমি তোরে আরো বেশি ব্যথা দেব। তাকবীর নিশার মুখের দিকে তাকিয়ে দেখলো নিশার ফর্সা মুখটা কান্না করতে করতে লাল হয়ে গেছে। তাকবীর নিশাকে জড়িয়ে ধরে বলল, দেখো নিশা, তুই যদি আমারে বিয়ে করস তাহলে আমি তোকে কোনো ব্যথা বা কষ্ট দেব না। আমি তো তখন আমার ছোট্ট বউটাকে শুধু আদর করব। এর মধ্যে বাড়ির সবাই বাড়িতে এসে তাকবীরের রুমে গিয়ে দেখলো তাকবীর নিশাকে জড়িয়ে ধরে আছে। তাকবীর বাড়ির সবাইকে সামনে দেখে নিশাকে ছেড়ে দিয়ে নিশার কান্না ভরা চোখগুলো মুছে দেয়। আরিফ খান তাকবীরকে ধমক দিয়ে বলল, আরাফাতের মুখে তাহলে যা শুনেছি তা সবই সত্যি, তুমি আমার ছেলে হয়ে এসব করতে? তাকবীর আরিফ খানকে বলল, চুপ কর আবু, আমি তোমাদের সবাইকে একটা কথা বলি। তাকবীর তার চাচুকে উদ্দেশ্য করে বলল, চাচু আপনি বলেছেন না যে বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তো আমি নিশাকে বিয়ে করব আজকে এই মুহূর্তে। আরিফ খান তাকবীরকে বলল, তোর কথায় তো আর সব কিছু হবে না, এই বিয়েতে নিশা রাজি থাকা লাগবে। তাকবীর বলল, এই বিয়েতে আমরা দুজনই রাজি। এর মধ্যে নিশা বলে উঠল, না আমি একটা শর্ত আছে, যদি শর্তটা মানেন তাহলে আমি তাকবীর ভাইয়াকে বিয়ে করব। তাকবীর নিশার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি শর্ত নিশা তোর? নিশা বলল, আমি বিয়ের পর পড়ালেখা করতে পারবো না, যদি আমার এই শর্তটা মানতে পারেন তাহলে আমি বিয়ে করব তোমাকে। যদি গল্পটার নেক্সট পার্ট জানতে চান তাহলে কমেন্টে বলে যাবেন। চলবে।